মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি, মোটামুটি চলে যাচ্ছে। আর আমার শরীরটা তো বিশেষ একটা ভালো না, তবু আগের দিন এসেছিলাম, কারণ আগের দিন আমার ছেলের জন্মদিনে ছিল। আমার শরীর অসুস্থতার কারণে আমি কিছু করতে পারিনি, আর সেটা ওর মামা মামিরা করে দিয়েছে যেতটুকু পারে। আর যেহেতু আমি ওদেরকে আগে থাকতে বলিনি, হঠাৎ করে সন্ধ্যাবেলায় বলেছি, আর ওই 10 মিনিটের মধ্যে আর কী করতে পারবে, যতটুকু হয়েছে তাই। আমাকে প্রচণ্ড বোকা দিয়েছে। যাই হোক, যে আগে কেন বলেনি। আর এই যে মৌসুমি গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা কিন্তু আমার বাবা লাগিয়েছিল। এই গাছটা খুব যত্ন করে বাবা লাগিয়েছিল। হ্যাঁ, এই গাছটা অনেক বড় হয়ে গেছে, এখন মৌসুমি ফলও ধরেছে, দেখতেই পারছো। আর আমার বাবা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা গাছ নিখুঁতভাবে লাগিয়েছে। এত গাছপালা, আর এটা তো গ্রামের ভিতরে জানোই। আর এই গাছগুলো, আর এখানে অনেক গাছ আছে, যেগুলো দরকার সেগুলো আমার মা লাগিয়েছে। ওই ধনেপাতা, লাউ গাছ, তারপরে ওই যে রক্ত হয় কি বলে, ওইটা কি বলে, কুলেহারা পাতা, আর সম্পূর্ণ গাছ, যত যাবতীয় গাছ আছে সব মা লাগাচ্ছে। যাই হোক, আর ওই গাছগুলো দেখতে পাচ্ছ, বড় গাছগুলো। আর এই বাগানটা আমার বাবার অনেক কষ্ট করে এই বাগানটাকে দাঁড় করিয়েছিল। প্রচুর পরিশ্রম, প্রচুর টাকা, প্রচুর কিছু, জীবনে যতটুকুন বেশি কামাই করেছি সবটাই বেশিরভাগ এই বাগানটাতে ঢেলে দিয়েছিল। আর বেচারা লাস্ট পর্যন্ত বাগানটাকে দেখে যেতে পারলো না, সেটাই আমাদের অনেকটাই কষ্টের। আর এই গাছগুলো যখন দেখি আমার ভিতরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, জ্বালা পোড়া হয়ে যায়। তাই আমি বাগানের ভিতরে বেশি ঢুকি না। আসার পরে আমার মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো, আর শরীরটাও খারাপ ছিল। তাই পরের দিন বৌদি বলল, বৌদি চলো এক জায়গায় একটু ঘুরে নিয়ে আসো আমাকে। আমার এক জায়গায় থাকতে থাকতে আর ভালো লাগছে না, জীবনটা দমটা যেন বন্ধ হয়ে আসছে, খোলা হাওয়ায় ঘুরতে চাই। এভাবে আমার যেহেতু আমি বেশ কয়েক বছর হয়ে গেছে আমি কোনো জায়গায় যেতে পারি না, আর আমার বড় আমাকে নিয়ে যেতে পারে না। আর আমার যেহেতু বাচ্চারাও কোনো জায়গায় যেতে পারছে না, ওরাও ঠিক আমার মতনই দম বন্ধ হয়ে আসছে। আর সংসারে এত চাপ, এত সমস্যা, জীবনটা এলোমেলো হয়ে যাচ্ছে সব। আর বেশ কয়েকদিনের জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, করতে পারলেও আমি দিতে পারছিলাম না আমার শরীর অসুস্থতার কারণে। এখনও শরীর খুব অসুস্থ, তবুও বললাম যে চলো আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। যাই হোক, বৌদি বললো চলো যাই, আমিও যাইনি। ওই যে আমার ভাইস্তা আসছে, আমার ভাইগনাকে, ছোটো ভাইগনাকে দিতে, ওই পাশে আমার বোনের বাড়ি। সেটা অনেকটাই দূর আমার বাড়ির থেকে, আমার বাপের বাড়ির থেকেও। আর এই দেখো, আমরা কিন্তু সবাই গাড়িতে, ওদেরই গাড়িতে নিয়ে যাচ্ছে আমাদেরকে ঘুরতে। ওই জটেশ্বর একটা জায়গা বলে, ওই জায়গাতে যাব আমরা। আমরা ছোটোবেলায় একসাথেই ছিলাম আমাদের মেঘালয়ে থাকতে, কিন্তু ওরাও এসে পড়েছে এই জায়গাতে জটেশ্বরে, আর আমরা এসে পড়েছিলাম ফালাকাটায়। তাই আমাদের ডিস্টেন্সটা অনেকটাই। আর ওরা বেশিরভাগ জয়পুরেই থাকে, ওদের বাড়ির ফ্যামিলি সব জয়পুরে কাজ করে, আর এখানে ওদের গ্রামের বাড়ি আছে। তাই আমরা ওদের বাড়িতে চলে যাচ্ছি। আর আজকে আমার বড় একজন, আমার বৌদির আরেকটা ভাই আছে, বড় ভাই, ও আসবে জয়পুর থেকে। তাই বললো যে চলো যাই, ঘুরে আসি, সবার সাথে দেখা হবে। বেশ কয়েক বছর হয়ে গেছে ওদের সাথে দেখা নেই, প্রায় 10 বছর হবে। আর আমরা এখন উঠে পড়েছি গাড়িতে। আর ছেলের শরীরটাও ভালো ছিল না বিশেষ, ওই জ্বর ছিল একটু। তাই হোক, ওষুধ খাইয়েছি। আর এখন আমরা ওভার ব্রিজের মধ্যে আছি। কেন বলো তো, আমরা রাস্তাটা চিনতে পারছি না, কারণ বাড়িটা অনেকটা ভিতরে। তাই বললাম ও আবার ওদের একটা গাড়ি নিয়ে আসবে, এসে আমাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবে, কারণ প্রচণ্ড ভিতরে। তার জন্য আমরা রাস্তা চিনতে পারছিলাম না, তাই আমরা একটুক্ষণ ওয়েট করছিলাম। যাই হোক, ওয়েট করার পরে আমরা কিন্তু আবার চলে আসলাম। আর চতুর্দিকে সবুজ মাঠ, গাছ, খুবই সুন্দর। মনে হচ্ছিল আর কি মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াই। এই সংসার জীবনের এত টেনশন, আর ভালো লাগছে না। শরীরটাও খুবই খারাপ করছে, আর মনটাও বিশেষ একটা ভালো ছিল না। দুটাই টেনশন ছিল। তাই আমি ছুটে চলে আসলাম, বৌদিকে বললাম চলো আমাকে কোন জায়গায় নিয়ে যাও, ঘুরিয়ে নিয়ে আসো। যাই হোক, ওরা অতটা দূরে যেতে পারবে না, পাশে একটু, কারণ ওরাও ছিল হোস্টেলে, ওদের বাচ্চারা ছিল। আর যেহেতু 15 দিনের ছুটি পেয়েছে, আর 15 দিন বসিয়ে রাখা যাবে না, বাচ্চাদের পরীক্ষা, আর পরীক্ষার চাপ আছে প্রচণ্ড। যেহেতু এখানে এসে পড়াশোনাটা চালু রাখছে ওরা।
মানে টিউশনি দিয়েছে। যাই হোক, এখান থেকে আবার চলে যাবে ওরা, বাচ্চাদেরকে বোর্ডিংয়ে দিয়ে আবার চলে যাবে, যেহেতু বোর্ডিংটা আসামে, ওরা থাকে মেঘালয় আর আমরা থাকি বেঙ্গলে। কারণ আমাদের 3 জায়গায় মানে দৌড়াদৌড়ি করতে হয়, ছুটাছুটি করতে হয়। তার জন্য ওদেরও প্রচণ্ড কষ্ট হয়। কষ্টের মাঝখানেও মানে আমরা একটু মানে খুশি থাকতে চাই। যাই হোক, আর গাড়িটা চালাচ্ছে আমার ভাইস্তাই, আর আমার ভাইস্তা কিন্তু বড়ই হয়ে গেছে বেশ, আর ও কিন্তু এখন সব কিছু পারে। ও পড়ে আবার শিলিগুড়িতে, মানে এক একজন, মানে আমাদের বাড়িতে যতগুলো বাচ্চা আছে, মানে আমার বাবার বাড়িতে সব বাইরেই থাকে বাচ্চারা বেশিরভাগ, আর বড়রাই বেশিরভাগ বাড়িতে থাকে, আর বাচ্চাগুলো সব বাইরে থাকে। তার জন্য মানে ওদের মা বাবাদের খুব ছুটাছুটি করতে হয়। আর বেঙ্গলে যেহেতু আমার মা থাকে, তার জন্য ওদেরও মানে টেনশন থাকে প্রায় সময়, যে মার কখন শরীর খারাপ হয়, কখন কি হয়। যেহেতু ওরা সবসময় এখানে থাকতে পারছে না, ওদের অনেকটাই অসুবিধা হয় মাকে ছাড়া থাকতে, কিন্তু কিছু করার নেই, মাকে ছাড়াই থাকতে হয়। 1 মাস পর পরই ওরা আসে, হয়তো মানে আমার ভাই বউরা মানে ঘুরে ঘুরে থেকে যায় 1 মাস, 15 দিন, 2 মাস এভাবে থেকে যায়। আর এখন কিন্তু মোটামুটি আমরা গ্রামের ভিতরে ঢুকে পড়ছি। ওদের কিন্তু গ্রামের ভিতরে মানে রাস্তাটা এতটাই মানে পেঁচানো, মানে কি বলবো, আমরা যেতে যেতে রাস্তা আর শেষই হচ্ছে না। যেহেতু 10 মিনিটে যাওয়ার কথা ছিল, ওই জায়গাতে প্রায় আধা ঘন্টা লেগে যাচ্ছে, আর এতটাই মানে গ্যাঞ্জাম, আর কি বলবো। আর দেখো, মানুষের কিন্তু মেয়েদের কোনো বাড়ি হয় না বলো, বাপের বাড়িটা নিজের বাড়ি না, শ্বশুর বাড়িটাও নিজের বাড়ি না, ওদের কিন্তু নিজস্ব কোনো বাড়িই থাকে না। আর যাই হোক, আর কি বলবো, আর যারা তো চাকরি করে কিংবা যারা ইনকাম করে তারা হয়তো নিজেরা করে নিতে পারে, কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউরা, আমাদের তো সম্ভবই হয় না। আমাদের সবসময় চিন্তা থাকে সংসার, স্বামী, সন্তান, বাচ্চা, ওরা কিভাবে সুস্থ থাকবে, ওরা কিভাবে ভালো থাকবে, ওই টেনশনে আমরা সব সময় থাকি। ওদের জন্য আমাদের জীবনের কোনো চিন্তাই করি না। যাই হোক, এখন সবার লাইফের সিস্টেম তো একরকম হয় না, আর সবাই সব রকম ভাবতে পারে না। আমরা মানে একটা মানুষ পৃথিবীতে এক রকম, সবার ভাবনা চিন্তা একরকম না। যাই হোক, আমরা কিন্তু কথা বলতে বলতে এসেই পড়লাম, আর দেখতেই পারছো কত লোক, আমরা সব বাচ্চা পার্টি, কারণ আমি আর আমার বৌদি ছিলাম, আর সব বাচ্চাদের নিয়ে এসেছি, ছোট ছোট বাচ্চা সব, আমার মেয়ে, আমার ছেলে, তারপরে আমার দাদার ছেলে মেয়ে, তারপরে আবার আমার বোনের মেয়ে, মানে সব বাচ্চা কাচ্চা নিয়ে ওই, তারপরে আমার আরেক বৌদি আছে, ওনার মুখটা তো দেখানি হলো না, এই যে যাচ্ছে, মানে আমার জ্যাঠাতো ভাই, বড় ভাইয়ের বউ, আর সব মেয়েরা নিয়ে আসলাম বাচ্চাদের একটু খুশি করার জন্য। যাই হোক, বাচ্চারাও সবসময় বন্দি থাকে, হয়তো ওরা থাকে হোস্টেলে, আর আমার বাচ্চারা বেরোতে পারে না, যেহেতু ওদেরকে বের হওয়ার কোনো লোক নেই, আর সবাই থেকে সবার নিজের ইচ্ছা মধ্যে, ফ্যামিলিতে কেউ কারো না, এটা দুনিয়ার নিয়ম। সবাই নিজের স্বার্থটাই আগে চিন্তা করে, কিসের বাচ্চা, কিসের স্বামী, কিসের কি, ওগুলো কোনো চিন্তা নেই। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে বড় মানে বড় ভাই ওটা, আর এটা ছোট ভাই, আমার বৌদিরই, দুজনই ছোট, আর ও থাকে কী কয় জয়পুরে থাকে। ও এখানে বাস চালায়, কোচবিহার টু জয়পুর, ওর নিজস্ব বাস আছে 2টা। আর ও এসছে, তাই বললাম, ও আমাকে দেখে প্রচণ্ড খুশি হয়েছে। আর এই যে আমার ভাস্তি, ছোটো ভাস্তি, বড় ভাস্তি, আমার মেয়ে ছেলে সবাই। যাই হোক, আমরা ওখান থেকে প্রায় 8:30টার সময় বেরিয়ে আসলাম, এসে আবার মানে আমাদের মার্কেটে দাঁড়ালাম, চৌপতিতে, ফালাকাটা চৌপতি। এখানে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার নিচ্ছি, যে ওই বাড়িতে যেহেতু ওষুধ ছিল, আমরা এত কিছু মানে খাওয়া দাওয়া ওরা দিতে চেয়েছিলো, আমরা মানে যাই হোক, ওরা কিনে এনে খায়, মানে ঠান্ডা, মিষ্টি, তারপরে মোমো, সব কিছু খাইয়েছে। যাই হোক, রাতের জন্য একটু বিরিয়ানি নিয়ে যাব বাচ্চাদের জন্য। বৌদি বলো তাহলে বিরিয়ানি নিয়ে নাও। আর যাই হোক, আমি বিরিয়ানিটা প্যাকিং করে নিয়ে চলে যাব, কেন বলো তো, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, মা আছে বাড়িতে একা, আর তার জন্য আমরা ওই প্যাকিং করে নিয়ে এসে বললাম। আর এখান থেকে বাড়িটা প্রায় 10 মিনিট 15 মিনিট লাগবে। আর এই দেখো, এসে কিন্তু আমরা এখন বসে বললাম, বসে একটু জিরে সব বাচ্চাদের খাইয়ে দেবো, খাওয়া দিয়ে দিচ্ছি। আর এই দেখো, ছেলে মেয়ে, তারপরে সবার জন্য বাড়া হচ্ছে, আর একজন এখন সবাই খেয়ে নেবে। আর কিছুটা ঢেকে রেখেছি ওই বড় ভাস্তির জন্য আর আমাদের জন্য, আর সব ছোটো বাচ্চাদের সব খাইয়ে দিচ্ছি, যেহেতু অনেকটাই রাত হয়ে যাচ্ছে, মানে গিয়েছে, মানে ঘুমিয়ে পড়বো ওরা, এখন প্রায় 10, 10:30 বেজে গেছে। আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো, বেশি আর বড় করব না, কারণ শরীরটা খুবই অসুস্থ, কিছু করার ছিল না, তবুও আমি গেলাম ঘুরতে, কারণ
মনটা মানে শরীর আর মন দুটাই যদি না ঠিক থাকে কোনোটাই ভালো লাগে না কিছুই। আর মনটা ঠিক করার জন্য একটু মানে ঘুরতে গেলাম, একটু মানে শরীরটাকে ফ্রি করলাম। আর আজকের মতন এখানেই রাখি। লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করো।